শুভ দুপুর বন্ধুরা। দেখো এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই ছাদে চলে এসেছি। এই যে এখন মোচা ছাড়াচ্ছি, কালকে করব। আজকে যেহেতু শনিবার, আর আমি এই মোচা, থোর, এই কচুর শাক এসব আনলে আমি আগের দিনকেই কেটে রাখি, কেন আমার একার ঘর, খুব কষ্ট হয়। দিনে দিনে কেটে আমার করা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, সমস্ত কিছুই তো করতে হয়, কাজকর্ম সমস্ত কিছু, ঘর পোছা, অত বড় বারান্দা, সমস্তই করতে হয় বন্ধুরা। ওই জন্য এই কেটে রাখি। আজকে কালকে পূর্ণিমা লেগেছিলো, আজকে সকালবেলা উঠে আমরা রাম ঠাকুরের শিষ্য, সিন্নি দিয়েছি, দিয়ে পুজো করতে করতেই আমার 11:30 বেজে গেল। তারপরে আমি রান্না করলাম কাঁচা মুগের ডাল, লাউ দিয়ে, আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। করে এই যে মোচাটা, এই যে কড়াইশুঁটি কটা ছাড়ালাম, আর মোচাটাও কেটে, খুব ঠান্ডা লাগছে, রোদটাও চলে যাচ্ছে, আর প্রচুর হাওয়া লাগছে ছাদে। কি করব, কেটে রাখি, কেটে কালকে করব। আমরা শনি মঙ্গলবার, তোমরা খাও কিনা জানাবে। তো শনি মঙ্গলবার আমার মা বলতো শনি মঙ্গলবার মোচা খেতে নেই, তাই আমি শনি মঙ্গলবার মোচা খাই না, বাড়িতেও আনি না। এটা পরশু শুক্রবার, না হ্যাঁ শুক্রবার দিনকে এনেছি বলে, তাই নাহলে শনি মঙ্গলবার আমরা বাড়িতে মোচাও ঢোকাই না। আর জানো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা গল্প না, এটা সত্যিকারের কথা বলছি। জানো তো, একদিন আমি তখন, আমার বয়স তখন 4 বছর। আমার মা, আমাদের তো বড় সংসার ছিল, আমরা 4 ভাই 2 বোন ছিলাম। আর আমার মা আমাকে বলছে, মোনা তুই মোচাটা কাট, হ্যাঁ মোচাটা ছাড়া, কাট না বা ছাড়া। আর ওইটা ফুলটা আমি অতটা বুঝতে পারিনি। আমার মা তো বলে আমার মা ওইদিকে, অত বড় সংসারে মা তো রান্নাবান্না করতে চলে গেছে রান্নাঘরে। আর আমি কি করেছি, এই যে মোচার এই চোকলাগুলো দেখছো, আমি এই চোকলাগুলো রেখে এই ফুলগুলো সব আমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। তাই আমার মা জিজ্ঞাসা করছে, তখন অত বুঝি না, বুঝেছো, তখন 4 বছর বয়স। এই মোচা কাটলেই, মোচা যখন আমি কাটি তখনই আমার খুব এই কথাটা খুব মনে পড়ে। এই চোকলাগুলো সব রেখে, আর এই যে এইগুলো সব নিয়ে ডাস্টবিনে দিয়ে এসেছি, এমনকি এইটাও গিয়ে ডাস্টবিনে দিয়ে এসেছি। এবার আমার মা জিজ্ঞাসা করছে যে ছোটোবেলায় যা হয় বন্ধুরা, তোমরা, আমার মা বলছে, মানে মোচা তুমি ছাড়িয়েছো মা? আমি বললাম হ্যাঁ মোচা মা ছাড়িয়েছি, আমি তো বাড়ির ছোটো ছিলাম, মা খুব ভালোবাসতো, বাবা সবাই ভালোবাসতো, দাদারাও খুব ভালোবাসতো। আমি মাকে এইগুলো দেখাচ্ছি, আর আমার মা তো আমার ওপর খুব রেগে গেছে। হ্যাঁ তুই কী করেছিস? 2খানা মোচা, 2খানা না 3খানা মোচা ছিল, কেন আমার তো বড়ো সংসারে মোচা করলে একটুখানি হয়ে যায়। আমার বাবু যখন আনতো 3টে 4টে একসঙ্গে আনতো। তা আমার বাবা তো পুলিশে চাকরি করতো, বাজার একবারে করে দিয়ে যেত। এবার আমার মাকে এইগুলো, আমার মা তো আমাকে কি বলবে, খুব খুব বকেছে, এমন বকেছে। আমি যে এই তো ছাড়িয়েছি তো, বলছে, তখন বকেছে, তারপরে আমাকে বোঝালো এইগুলো খেতে হয়, আর এই চোকলাগুলো ফেলে দিতে হয়। তখন আমি বুঝলাম। হ্যাঁ, আর এখনও যদি আমি মোচা কাটতে বসি না বন্ধুরা, আমার খুব মনে পড়ে ওই ছোটোবেলার কথাটা, যে আমার মা এই মোচার জন্য আমায় বকাবকি করেছিল। কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। যা ঠান্ডা পড়েছে, আরও ঠান্ডা পড়বে শুনছি। এ দেখো, এখনও বাকি আছে আমার ছেলের এই একটাতেই হয়ে যায়। হ্যাঁ, দিই, দেওরকে দিই, যাকে দিই। ছোলা, কাঁচা ছোলা ভিজিয়ে মোচাতে ছোলা দিয়ে করলে খুব ভালো লাগে। আর মোচাতে, যখনই মোচা করবে, মোচাতে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ একসঙ্গে সিলে বাটবে, বেটে ঘিয়ের সাথে মিশিয়ে যখন নামাবে তার আগে ছড়িয়ে দেবে এলাচের একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। ওই সানরাইজের গুঁড়ো দিলে অতটা গন্ধ লাগে না, কিন্তু এই গোটা গরম মশলাতে বেটে যদি সিলে বেটে দাও, দেখবে, তোমরাও খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আমি তাই করি, মোচাতে কখনো আমি গুঁড়ো গরম মশলা দিই না, এমনিতেই আমি সিলে সব কিছুই বাটি, আর যখন তাড়াহুড়ো থাকে তখন বাটতে পারি না, কিন্তু এনে রেখে দিই ঘরে। গোটা গরম মশলা বেটে কালকে যখন মোচাটা করব তোমাদের দেখাবো বন্ধুরা, তোমরা দেখো। তোমরাও খুব ভালো থেকো, আর এই ঠান্ডাতে সাবধানে থেকো। রাখছি বন্ধুরা।